আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মারুফা ব্লগসের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চিংড়ি মাছ রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয়, তো এজন্য ক্যামেরাটা অন করে ফেলেছি। চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি রান্না করব, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমিও আশা করব আপনারা আমার রেসিপিটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আর কথা বাড়াবো না, চিংড়ি মাছের মজাদার রেসিপিটি তাহলে ঝটপট রান্না করে নিই আর আপনারাও দেখে নিন। এই যে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা হলুদ দিয়ে আমি একদম মেখে রেখেছি, এটা ফ্রাই করব। আর এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি লাগবে। আর একটু ফ্লেভারের জন্য একটা এলাচ নিয়েছি, জাস্ট একটাই, আর কিছু না, কাঁচামরিচ দিব কয়েকটা। আর এখানে আদা বাটা, রসুন বাটা, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, আর সামান্য পরিমাণ হলুদ আর তেল দিয়ে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আছে টক দই, অল্প একটু সস নিয়েছি আমার চিংড়ি মাছের পরিমাণ মতো আর কি, 1 চা চামচ। আর এখানে আছে হচ্ছে ঘি আর মরিচের গুঁড়া। টক দই, সস, ঘি, মরিচের গুঁড়া দিয়ে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর এটা আবারও বলতেছি, এটাতে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর আদা রসুন দিয়ে একটা, আর তেল দিয়ে একটা পেস্ট করে রেখেছি, রান্না করার তেল দিয়ে এটা করে রেখেছি। এইভাবে এই চিংড়ি মাছটা রান্না করলে একটু ফ্লেভারটাও অন্যরকম হয়, টেস্টটাও একটু আলাদা হয়। আর এলাচটা একটু জাস্ট সুগন্ধের জন্য। এখন আমি এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে। একটা একটা করে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব। ফ্রাই প্যানটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেল দিয়ে গরম হয়ে গেছে। ভেজে দিব, তেলগুলো ছড়ায় যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আমি এখন আবার একবার তেল দিয়ে দেব, এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা করে নেব, বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো আমি চিংড়ি মাছের সাইডে তুলে রেখে দেব। এখন আর একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেব, কাঁচা মরিচ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, চারপাশটা দেখুন তেল উঠে গেছে। এখন আমি টক দইয়ের পেস্টটা দিয়ে দেব।
জন্য যে একটা এলাচ, টক দই দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই দিয়ে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো। পানি দিব, আর পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দেবো। চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলাগুলো চলে যাবে। একটু হালকা কষিয়ে নেব, একটু কষিয়ে নেব, ঢাকনাতে ঢেকে দেব। কষানো হয়ে গেছে, দেখি কি অবস্থা এখন তরকারি। একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলে উঠে গেছে। মাছগুলো একটু পাতা দিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে হয়ে গেছে। এখন আমি এটা রান্না হওয়া পর্যন্ত, সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। একদম পারফেক্ট একটা ইয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চিংড়ি মাছের এই পর্যায়ে আমি একটু দুধ মিক্সড করে দেব। দুধটা দিলে হবে কি, আমি যে টক দইটা ব্যবহার করেছি এটার যে একটু টক ভাব আছে এটা চলে যাবে, আর এতে মিষ্টিও লাগবে না, আবার খেতে খারাপও লাগবে না। আর এটা ভাত বা পোলাও যেটাই খান সবটার সাথে আর কি খাওয়া যাবে। টকের বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি। আমার কালারটাও সুন্দর আসবে এটা দিলে, দুধটা দিলে। আমি এভাবে রেখে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে রেখে দেবো। এখন আমি মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পারফেক্ট ঝোল না হওয়া পর্যন্ত। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে এখন আমি চুলাটা অফ করে দেব। সুন্দর একটা একদম ঝোলটাও ঘন হয়ে গেছে। আমি যেরকমটা রাখবো অনেক সুন্দর হয়েছে। আমি লবণ টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। এখন ইনশাল্লাহ খেতেও ভালো লাগবে ভাত দিয়ে। এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছের পারফেক্ট একটা রেসিপি। আমি নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছিলাম, এটা আসলে আমার দেখানো হয়নি। একটু ঘি দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে এখন হয়ে গেছে। দিলে ঘি দিলে আর একটু এটা সুন্দর হয়, স্মেলটা সুন্দর হয়। রান্না বান্না শেষ। এখন আমি খাবার দাবার সব রেডি করে নেব। রান্না হয়ে গেছে, টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। কি পছন্দের রান্না তো করছি, তোমাকে কেমন লাগছে চিংড়ি মাছ খেতে? ভালো হয়েছে? চিংড়ি মাছটা খুবই টেস্টি, খুবই ভালো। রান্নাটাও ভালো হয়েছে, রান্নাটা খুব সুস্বাদু। আর চিংড়ি মাছটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম,
দেশের বাড়ি থেকে। ভোলার চিংড়ি মাছ এই জন্য আরো বেশি স্বাদ, তাই নাকি বলো? ভোলার চিংড়ি মাছ দেখে কেন বেশি স্বাদ? হ্যাঁ অবশ্যই। সেটাই, বা আসলে ভোলার চিংড়ি মাছ তো একটু ফ্রেশ ছিল। ফ্রেশ চিংড়ি মাছ একদম নদী থেকে ধরা। তুমি যখন ধরছিলে, যখন তুমি এটা কিনছিলে তখন তো একদম মানে নদী থেকে আনার পরেই তো নিয়ে আসছিলে, বাসা আসার পর্যন্ত তো তাজাই ছিল, তাই না? ছিল। আর এটা তো তোমার পছন্দের রান্না, এই রান্নাটা খেতে তো তোমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে তো এটা তুমি খেতে চাও। খুবই টেস্ট, খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। আর তোমার এই চিংড়ি মাছ যখন কিনছিলে, চিংড়ি মাছগুলো ভালো পাইছিলে, সেদিন চিংড়ি মাছগুলো ফ্রেশ ছিল। যাক, তুমি তাহলে খায় শান্তি পেলে। আমার রান্না করলে আসলে তুমি খাওয়ার পর যদি ভালো বলো তবে আমার ভালো লাগে। তো চিংড়ি মাছ তাহলে ভালো হয়েছে, একটু মন ভরে খাচ্ছ, এটাই শান্তি। তো আপনাদেরও ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা হলো বাহারের পছন্দের একটা রেসিপি, এই রেসিপিটাও মাঝে মধ্যে খেতে চায়, আমি রান্না করে দিই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। এখন আমিও খাওয়া দাওয়া করবো, ফারাবিকে খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।